ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবল লিজেন্ডস, এই একটা কথাই যথেষ্ট তাকে ব্যাখ্যা করার জন্য। কিন্তু বিশ্বকাপ থেকে তার বিদায়টা যেভাবে হলো বলতেই হয়, আহা কি করুন। একদিন আগেই ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপ শেষ হয়েছে নেইমার জুনিয়রের। রোনালদোর তুলনায় নেইমারের ক্যারিয়ারের অর্জনের খাতাটা একেবারেই শূন্য। রোনালদো একজন ফুটবলার হিসাবে এক বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সবকিছুই অর্জন করেছে। বিপরীতে নেইমার আসলে অপয়া ইনজুরির কারণে জীবনে কিছুই অর্জন করতে পারে। তবু বিদায় বেলায় নেইমার যে সিম্প্যাথিটুকু পেয়েছেন, বিশেষত রাইভাল সমর্থকদের কাছ থেকে, সেই একই পরিমাণ সিম্প্যাথি কি আসলে রোনালদো পাচ্ছেন? তার চাইতে বড় প্রশ্নটা হচ্ছে, রোনালদো কি আসলে এই সিম্প্যাথিটুকু ডিজার্ভ করেন? প্রকৃতির অমোঘ নিয়ম, নক্ষত্রেরও একদিন পতন হয়। কিন্তু সেই পতনধ্বনি কি শুনতে পেয়েছিলেন রোনালদো? যেভাবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা শেষ হলো, এটি এক কথায় হতাশাজনক, আর একটু বাড়িয়ে বললে লজ্জাজনক। 41 বছর বয়সে নিজের প্রাইম সময়টুকু পিছনে ফেলে এসেও তা অনুধাবন করতে ব্যর্থ হওয়া, দলের অধিনায়কত্বের জায়গায় থেকেও নিজেই দলীয় অন্তকলহের কারণ হওয়া, দলের জন্য বোঝা হয়ে থেকে দলের বিশ্বকাপ ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হওয়া, এবং উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে 2টা গোল করে আই এম ব্যাক বলে সেই আস্ফালন তোলা, এবং তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বিশ্বকাপটাকে 6-7 ম্যাচের টুর্নামেন্ট বলে অবমাননা করা। এত সব কিছুর পরে রোনালদোর এই করুণ বিদায়ে দুঃখ করা যায়, আক্ষেপ করা যায়, কিন্তু সিম্প্যাথেটিক হওয়া যায় না। তবুও বলতে হয়, সবকিছুর জন্য ধন্যবাদ দ্য গ্রেট CR7।